একবার ভেবে দেখো, তুমি ভুল করে এমন একটি অ্যাপ ডাউনলোড করেছো যা তোমার জীবনকে বিপদের মুখে ফেলে দেয়। আমাদের আজকের সিনেমাটিতে ঠিক তেমনটাই ঘটে। সিনেমা শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে কলেজের কিছু বন্ধু রাতে মজা করে পার্টি করছিল। তাদের মধ্যে কয়েকজন একটি টেবিলে বসে তাস খেলছিল। সেই সময় কেট নামের একটি মেয়ের পালা এলে সবাই দেখে সে ফোনে ব্যস্ত। আসলে সে কাউন্টডাউন নামের একটি অ্যাপ দেখছিল, যা মানুষের ডায়েটের ওপর নজর রাখতে সাহায্য করে। এটা শুনে আরেকটি মেয়ে ফোনে ওই অ্যাপ খুঁজতে গিয়ে ভুল করে একই নামের একটি অ্যাপ ডাউনলোড করে ফেলে। এই অ্যাপটি যার ফোনে ডাউনলোড হতো তাকে জানিয়ে দিত তার বেঁচে থাকার জন্য আর কত বছর, মাস বা দিন বাকি আছে। এটা দেখে সবাই মিলে ঠিক করলো তারা একসঙ্গে ওই অ্যাপ ডাউনলোড করবে। যার সবচেয়ে কম সময় বেঁচে থাকবে সে এই খেলায় হেরে যাবে। সবাই রাজি হলেও কোটনি সেটা করতে রাজি হচ্ছিল না, কিন্তু এক বন্ধুর অনুরোধে সেও অ্যাপটি ডাউনলোড করলো। এরপর দেখা গেল তারা অন্য সব বন্ধুর কাছে বছরের পর বছর সময় বাকি আছে, কিন্তু কোটনির হাতে আছে মাত্র 3 ঘন্টা। এটা দেখে কোটনি কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু তার বন্ধুরা তাকে বোঝালো যে এই অ্যাপটি শুধু মজার ছাড়া আর কিছুই নয়। পার্টি শেষ হওয়ার পর কোটনি তার প্রেমিক ইভানের গাড়িতে চড়ে বাড়ি ফিরছিল, কিন্তু সে লক্ষ্য করলো ইভান পুরোপুরি নেশায় ডুবে আছে। তার মনে হলো অ্যাপের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যেতে পারে। তাই সে গাড়ি থেকে নেমে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। এটা দেখে ইভান রাগ করে গাড়ি চালিয়ে চলে গেল। অন্ধকারে কোটনি একা হাঁটছিল। হঠাৎ করে কালো কোট পরা একজন লোক তাকে অনুসরণ করতে শুরু করলো। তখনই অ্যাপ থেকে একটি নোটিফিকেশন আসে যে তার কাছে মাত্র 7 মিনিট বাকি আছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে সোজা বাড়ি চলে গেল এবং বাথরুমে গিয়ে ফোন বন্ধ করে দিল। কিন্তু ফোন নিজে থেকেই আবার চালু হয়ে অ্যাপটা খুলে গেল। সময় শেষ হতেই হঠাৎ কেউ কোটনিকে ছাদের দিকে টেনে নিয়ে গেল এবং তাকে হত্যা করে বাথটবে ফেলে দিল। অন্যদিকে সেই মুহূর্তে ইভানের গাড়ি একটি গাছে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। ইভানের প্রাণ রক্ষা পায়, কিন্তু যে সিটে কোটনির বসার কথা ছিল সেটি সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায়। ইভান তখন বিশ্বাস করতে শুরু করে যে অ্যাপটি সত্যিই মানুষের বেঁচে থাকার সময় বলে দেয়। এরপর একটি হাসপাতালের সিন দেখানো হয়, যেখানে আমরা কুইন নামের একজন নার্সকে দেখি। সে হঠাৎ দেখতে পায় একজন রোগী তার ঘর থেকে পালিয়ে গেছে। বুঝতে গিয়ে কুইন জানতে পারে সেই রোগী একটি বন্ধ ঘরে বসে আছে। রোগীটি আর কেউ নয়, কোটনির প্রেমিক ইভান। সে জানায় যে কোটনির মৃত্যু ঠিক অ্যাপের বলে দেওয়ার সময়েই হয়েছিল। কুইন তাকে শান্ত করে আবার ঘরে ফিরে যেতে বলে, কিন্তু ইভান কুইনকে জানায় যে অ্যাপ অনুযায়ী তার হাতে মাত্র 19 ঘন্টা সময় বাকি আছে। এরপর কুইন হাসপাতালের প্রধান নার্স এমির সঙ্গে দেখা করে এবং সে জানতে পারে যে তার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। এমি তার জন্য একটি পার্টির আয়োজন করেছিল। পার্টিতে সবাই যখন কেক খাচ্ছিল তখন কুইন সবাইকে ইভানের কাউন্টডাউন অ্যাপের ব্যাপারে জানায়। কয়েকজন সহকর্মী নিজেরাও অ্যাপটি ডাউনলোড করার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে ডক্টর সুলেমানও ছিলেন। তিনি খুব খুশি হন, কারণ অ্যাপ অনুযায়ী তিনি 90 বছর বাঁচবেন। পার্টি চলছিল, তখন হঠাৎ একজন লোক অচেতন এক মহিলাকে নিয়ে সেখানে আসে। ডাক্তার সুলেমান এবং নার্সরা তাকে দ্রুত একটি ইঞ্জেকশন দেয়, যা তাকে জ্ঞান ফিরিয়ে দেয় এবং কোনোভাবে তার প্রাণ বাঁচানো সম্ভব হয়। এই অদ্ভুত ঘটনার পর কুইন হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। তখনই তার ফোনে কাউন্টডাউন অ্যাপ ডাউনলোড করার একটি নোটিফিকেশন আসে। কুইন ভাবে, চলো দেখি এই অ্যাপের মধ্যে কি আছে। সে কোনো চিন্তা ভাবনা না করেই সমস্ত শর্তগুলি মেনে নেয়। অ্যাপ চালু করে দেখে তার জীবনের মাত্র 2 দিন বাকি। এটা থেকে তার অদ্ভুত লাগতে শুরু করে। এরপর সে তার বাবা মায়ের বাড়িতে গিয়ে কিছু প্রয়োজনীয় কাগজপত্র খুঁজতে শুরু করে। সে একা ছিল, কিন্তু তার মনে হচ্ছিল কেউ আশেপাশে আছে। তাই সে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলতেই দেখে তার ছোট বোন জর্ডান এবং তার প্রেমিক সেখানে লুকিয়ে আছে। তাদের দেখে কুইন তাদের বেরিয়ে যেতে বলে, তবে জর্ডান তার কথা শোনেনি। আসলে তার মা মারা যাওয়ার পর কুইন তার সঙ্গে কম দেখা করত, তাই জর্ডান রাগ করেছিল। কুইন তাকে বোঝানোর চেষ্টা করলেও জর্ডান রাগ করে নিজেকে ঘরে আটকে ফেলে। তখন তাদের বাবা চার্লি সেখানে আসে। তিনিও তার স্ত্রীকে হারানোর শোক থেকে বের হতে পারেনি। তিনি পরের দিন স্ত্রীর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার পরিকল্পনা করছিলেন এবং কুইনকেও সাথে যেতে বলেন। পরের দিন ইভান তখন হাসপাতালে ছিল, কিন্তু তার হৃদস্পন্দন দ্রুত বাড়ছিল, কারণ তার হাতে মাত্র 3 মিনিট বাকি ছিল। সে নার্সের নজর এড়িয়ে পালিয়ে যায়। তখন তার ফোনে একটি নোটিফিকেশন আসে যে ইভান কন্ট্রাক্টের শর্ত ভঙ্গ করেছে, কিন্তু সে কিছু না ভেবে দৌড়াতে থাকে। পথে একটি আয়নায় কালো কাপড় পরা একজন অদ্ভুত লোককে দেখে। হঠাৎ করে আয়নাটি ভেঙে যায় আর ইভান সিকিউরিটি এক্সিটের দিকে পালাতে থাকে, কিন্তু হঠাৎ সব লাইট বন্ধ হয়ে গেল। ইভান তার ফোনের আলো জ্বালিয়ে দেখে যে সিঁড়ির দরজার সামনে কোটনি দাঁড়িয়ে আছে। ইভান তাকে ডাকলো, কিন্তু কোটনি যখন ঘুরে দাঁড়ালো তখন তার চোখ কপালে উঠল, কারণ কোটনি এখন এক ভূত হয়ে গেছে।
হঠাৎ করে সে ইভানের ওপর আক্রমণ করে তাকে হত্যা করে এবং ছাদ থেকে নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পর কোয়েন হাসপাতালে পৌঁছে ইভানের মৃত্যুর খবর পায়। সে চিন্তায় পড়ে গেল যে ইভান কি সত্যি কাউন্টডাউন অ্যাপের কারণে মারা গেছে। এই ভাবনায় সে আরো ভয় পেয়ে গেল। এরপর সে ইভানের ঘরে গিয়ে তার ফোনটি নেয়, কিন্তু ফোনটি লক ছিল। কোয়েন এরপর মর্গে গেল, যেখানে মৃতদেহ রাখা হয়। ইভানের মৃতদেহ বের করে তার চোখের সাহায্যে ফোনটি আনলক করলো। যা ভয় পাচ্ছিল সেটাই হলো। কোয়েন দেখে যে কাউন্টডাউন অ্যাপের টাইমার শেষ হয়ে গিয়েছিল। এবার সে আরও আতঙ্কিত হয়ে পড়ল, কারণ অ্যাপ অনুযায়ী তার হাতে মাত্র একদিন বাকি ছিল। পরদিন সে তার বাবার সঙ্গে মায়ের কবরস্থানে যাওয়ার পরিকল্পনা করেছিল। কোয়েন তার বাবা চার্লিকে ফোন করে জানালো যে সে আর যেতে পারবে না। তখনই অ্যাপ থেকে একটি নোটিফিকেশন আসে যে সে শর্ত ভঙ্গ করছে। আসলে অ্যাপের শর্ত অনুযায়ী যদি কেউ তাদের জীবন বাঁচানোর জন্য দৈনন্দিন রুটিনের পরিবর্তন করে, তাহলে অ্যাপ নিজেই তাকে হত্যা করার চেষ্টা করবে। কোয়েন খুব চিন্তার মধ্যে পড়ে যায় এবং কাজে ফিরে যায়। ডাক্তার সুলিভান খেয়াল করলো যে কোয়েন বেশ ভয় পেয়েছে এবং সে তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু আচমকাই সে কোয়েনকে জোর করে কিস করলো। কোয়েন কোনো রকম তার থেকে দূরে সরিয়ে এমির কাছে চলে গেল। কোয়েন এমিকে সব বলার আগেই ডাক্তার সুলিভান তাকে ডাকলেন। এরপর কোয়েন সেদিনের কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরে আসে। সে কাউন্টডাউন অ্যাপ সম্পর্কে কিছু রিসার্চ করে এবং জানতে পারে কোর্টনি ও ইভানের সাথে কি ঘটেছিল। যদিও অনেকের মতে এই অ্যাপের ঘটনা ছিল বানানো গল্প। কোয়েন ল্যাপটপ বন্ধ করতেই হঠাৎ ইভান একটি ভূত হিসাবে তার সামনে এসে দাঁড়ায়। কোয়েন ভয়ে কেঁপে ওঠে এবং ঘর থেকে পালিয়ে আলো জ্বালিয়ে দেয়। তখন ইভান হঠাৎ অদৃশ্য হয়ে যায়, কিন্তু এরপর আবারও অ্যাপ থেকে নোটিফিকেশন আসে যে সে শর্ত ভঙ্গ করেছে। কোয়েন রেগে গিয়ে ফোনটি মাটিতে ছুঁড়ে ফেলে, যার ফলে স্ক্রিন ভেঙে যায়। কিন্তু অবাক করার বিষয়, টাইমার তাও চলতে থাকে। এখন তার হাতে মাত্র একদিন বাকি। পরদিন সকালে কোয়েন একটি নতুন ফোন কেনার সিদ্ধান্ত নেয়, যাতে কাউন্টডাউন অ্যাপ থেকে সে মুক্তি পায়। কিন্তু নতুন ফোন চালু করার পর সে দেখে ওই অ্যাপটি আগেই ইনস্টল করা ছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো অ্যাপটি ডিলিট করার কোনো উপায় ছিল না। এরপর কোয়েন গাড়িতে বসে, কিন্তু গাড়ির পিছনের আয়নায় সে দেখে যে কালো কাপড় পরা একজন লোক গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। কোয়েন যখন ঘুরে দেখলো, তখন দেখলো সেই ব্যক্তি অদৃশ্য হয়ে গেছে। এরপর সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ কেউ তার মুখ চেপে ধরে। তার গাড়ি প্রায় আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেতে গিয়ে রক্ষা পেল। সেই সময় অন্য গাড়ির চালক তার সঙ্গে ঝগড়া করার জন্য বাইরে আসে। ঠিক তখনই ফোনের দোকান থেকে একজন লোক বেরিয়ে আসে, কোয়েনের পক্ষ নিয়ে কথা বলে। যেমন তেমন করে সে লোকটিকে বিদায় করে দেয় এবং কোয়েনকে জানায় যে তার নাম ম্যাট। সে জানায় সেও ফোন স্টোরে কোয়েনের কথা শুনছিল। ম্যাট বলে সেও একই অ্যাপ ডাউনলোড করেছে। এরপর তারা দুজনে একটি বারে গিয়ে হিসাব করতে বসে যে অ্যাপের সময় অনুযায়ী লোকজনের মারা যাওয়াটা কোনো অবাক করা ঘটনা হতে পারে না। কোয়েনের ধারণা ছিল যে সেই কালো ছায়া লোকটি হয়তো সবার জীবন কেড়ে নিচ্ছে। তখন কোয়েনের মনে পড়ে যে হাসপাতালে একজন পাদ্রী রয়েছেন, যিনি হয়তো সাহায্য করতে পারবেন। কোয়েন ও ম্যাট দুজনে পাদ্রীর সঙ্গে দেখা করতে গেল। পাদ্রী তাদের একটি লোকের নাম ও ঠিকানা দিল, যে এই ধরনের অশুভ আত্মাদের মোকাবেলা করার ক্ষমতা রাখে। এরপর তারা সেই লোকের কাছে যাওয়ার জন্য রওনা দিল, কিন্তু সেই সময় এমি কোয়েনকে জরুরি একটি কাজের জন্য হাসপাতালে ডেকে নেয়। ম্যাট বাথরুমে গিয়ে হাত মুখ ধুচ্ছিল। হঠাৎ করেই ক্যাবিনেটের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। ম্যাট তাকে চলে যেতে বলে। এরপর হাত ধোয়ার সময় সে একটি বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনতে পায়। ম্যাট দেখতে পায় যে সেই ছেলেটি একটি ক্যাবিন থেকে আরেকটি ক্যাবিনে সরে যাচ্ছে। অবশেষে সেই ছেলেটি নিচু হয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন আলো নিভে যায় এবং একটি দরজা খুলে যায়। হঠাৎ সেই ছেলেটি ম্যাটের উপর আক্রমণ করে। ম্যাট তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর সেই ছেলেটি আবার অদৃশ্য হয়ে যায়। এদিকে এমি কোয়েনকে হাসপাতালের মিটিং রুমে নিয়ে যায়, যেখানে কোয়েন জানতে পারে যে ডাক্তার সুলিভান অভিযোগ করেছে যে কোয়েন তার সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। এটা শুনে কোয়েনের রাগে রক্ত গরম হয়ে যায়। সে বলে, আমি নয়, বরং সুলিভানই আমাকে জোর করছিল। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। রাগে ও অপমানে কোয়েন মিটিং রুম থেকে বেরিয়ে আসে। এরপর কোয়েন ও ম্যাট সেই জন নামের লোকটির সঙ্গে দেখা করতে যায়, যে রাক্ষসী আত্মার বিরুদ্ধে লড়াই করতে পারে। তিনি একজন অভিজ্ঞ পুরোহিত ছিলেন এবং ধ্যানের মাধ্যমে তিনি জানতে পারলেন যে পুরো ঘটনার পেছনে ওজান নামের এক শয়তান রয়েছে। এরপর তিনি এর পেছনের গল্প শোনালেন। তিনি বললেন, অনেক বছর আগে এক রাজকুমার ছিলেন, যাকে একজন জ্যোতিষ তার মৃত্যুর সময় সম্পর্কে জানিয়ে দিয়েছিল। কিন্তু এই কথা জানার পর রাজকুমারের মৃত্যুকে ফাঁকি দেওয়ার শুরু করে, যার ফলে ওজান রাক্ষস জেগে ওঠে এবং শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নেয়। এরপর জন জানায় যে হয়তো এই অ্যাপটি ওজান শয়তানের নতুন রূপ। তাদের কাছে এখন আর কোনো উপায় নেই অ্যাপটি হ্যাক করা ছাড়া। তখন কোয়েনের মনে পড়ল মোবাইল স্টোরের মালিক ডেরিকের কথা। সে ম্যাটের সঙ্গে ডেরিকের সাথে সাহায্য চাইতে যায়। ভাগ্যক্রমে ড্রেক অ্যাপটিকে হ্যাক করতে সফল হয়।
এখন তার কাছে অ্যাপে থাকা সময়ের নিয়ন্ত্রণ চলে এসেছিল এবং সে ইচ্ছামতো সময় বাড়াতে পারত। কোইন ডেরিককে অনুরোধ করে তার এবং তার বোনের সময় বাড়াতে। এরপর ডেরিক কোইন ও তার বোন এবং ম্যাটের জীবনে 50 বছর সময় যোগ করে দেয়। অবশেষে সবাই একটু আনন্দ পায়, কারণ তারা মনে করে ওজান আর তাদের এত তাড়াতাড়ি কিছু করতে পারবে না। এরপর কোইন ও ম্যাট একসঙ্গে কোইনের বাড়িতে ফিরে আসে। কোইন ম্যাটকে জিজ্ঞাসা করে কেন সে অ্যাপটি ডাউনলোড করেছিল। ম্যাট জানায় কয়েক বছর আগে তার ছোট ভাই মারা গেছে এবং সেই থেকে সে মৃত্যুকে ভয় পেতে শুরু করে। যখন সেই অ্যাপ সম্পর্কে জানতে পারে তখন সে জানতে চেয়েছিল সে নিজে কতদিন বাঁচবে। এরপর কোইন তার মায়ের মৃত্যুর গল্প শোনায়। একদিন কোইন একটি পার্টিতে গিয়েছিল। তার মা তাকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু পথে তাদের গাড়ির ভয়ানক দুর্ঘটনা হয় এবং ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। নিজেদের দুঃখের গল্প ভাগ করে নিয়ে তারা অনেকটা হালকা অনুভব করে, কিন্তু কয়েক ঘন্টা পর কোইন হঠাৎ অনুভব করে যে কেউ যেন তার ঘরের দিকে এগিয়ে আসছে। সে দেখে ম্যাটের হাত তার পেটে রাখা। কোইন ম্যাটকে জাগায়, কিন্তু দরজার সামনে দাঁড়ানো আসল ম্যাটকে দেখে সে চমকে ওঠে। আসল সত্য ছিল যে ওজানের হাত কোইনের শরীরে ছিল। এরপর ওজান কোইনের ওপর ভয়ানক আক্রমণ চালায়। ম্যাট সঙ্গে সঙ্গে কোইনকে সাহায্য করে এবং অনেক চেষ্টা করে তাকে মুক্তি করে। এরপর তারা ফোন দেখে বুঝতে পারে যে অ্যাপের কাউন্টডাউন আবার আগের মতোই হয়ে গেছে এবং তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি। কোইন তখন তার বোন জর্ডানের জন্য চিন্তিত হয়ে পড়ে এবং তাকে ফোন করে, কিন্তু সেই সময় জর্ডানের ফোন তার ঠাকুমার কাছে ছিল। জর্ডান চুপি চুপি ফোন আনতে ঠাকুমার ঘরে ঢোকে। তখনই হঠাৎ ওজানের হাত তার কাঁধ চেপে ধরে। জর্ডান পেছন ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর সে ফোনে দেখে যে তার জীবনেও খুব কম সময় বাকি। এর আগে যে সে কুইনকে ফোন করতে পারে, হঠাৎ পুরো বাড়ি আলো নিভে যায়। এখন জর্ডান ভয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে এবং দরজার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে তার মৃত মায়ের আওয়াজ শুনতে পায় এবং সেই মুহূর্তে তার উপরে থাকা বিছানা নিজে নিজে সরে যায়। তখন সে তার মায়ের ভূতকে দেখতে পায় এবং আতঙ্কে দরজার দিকে দৌড়ে যায়, যেখানে তার ধাক্কা কুইনের সাথে লাগে। কুইনের সাথে ম্যাটও ছিল। এরপর তারা তিনজন একসাথে পাদ্রী জনের বাড়িতে পৌঁছায়। তারা জনকে জানায় যে অ্যাপ হ্যাক করার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং ওজান এখনো তাদের প্রাণ নিতে চাইছে। এরপর তারা পাদ্রীকে সেই কোডিং দেখায় যা অ্যাপ হ্যাক করার জন্য ব্যবহার করা হয়েছিল। পাদ্রী কোডিংয়ে একটি লাইন খুঁজে পায় যা ওজানের অভিশাপের কথা বলেছিল। এটি দেখে তিনি খুশি হয়ে যান, কারণ জন বিশ্বাস করতেন যে এই অভিশাপ ভাঙা সম্ভব। এরপর তিনি ওজানকে তার নিজের খেলায় ফাঁসানোর পরিকল্পনা করেন। তিনি বলেন যে তাদের এমনভাবে ওজানকে ধোঁকা দিতে হবে যাতে সে বুঝতে পারে যে আজ তাদের মরার দিন নয়। জন একটি বিশেষ পুজোর আয়োজন শুরু করে, যার সাহায্যে তারা ওজানকে সময়সীমা পার হওয়ার 1 সেকেন্ড পর পর্যন্ত আটকে রাখতে পারবে। যদি তারা কাউকে সময় পার হওয়ার পর 1 সেকেন্ড পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারে, তবে অভিশাপ ভেঙে যাবে এবং তার মৃত্যু হবে না। এরপর তারা 4 জন বেসমেন্টে যায় এবং পেন্ট মিশ্রিত লবণ দিয়ে একটি সুরক্ষা বৃত্ত তৈরি করে। জনের বিশ্বাস ছিল যে ওজান এই বৃত্ত পার হতে পারবে না। সব প্রস্তুতি শেষ হওয়ার পর তারা দেখে যে ম্যাটের হাতে মাত্র 2 মিনিট বাকি ছিল। কয়েক মুহূর্তের মধ্যে লাইট নিভে যায়, যার মানে ছিল ওজান ম্যাটকে নিতে চলে এসেছে। তারা সবাই দ্রুত সেই সুরক্ষা বৃত্তের মধ্যে চলে যায় এবং জন ঈশ্বরের কাছে সাহায্য চান। কিছু মুহূর্তের মধ্যে ওজানের ভয়ঙ্কর রূপ সবার সামনে আসে, কিন্তু সে বৃত্তের মধ্যে ঢুকতে পারছিল না। তখন হঠাৎ ম্যাটের সামনে একটি খেলনা এসে পড়ে। সেই খেলনা ছিল যা তার ছোট ভাইয়ের মৃত্যুর সময় তার হাতে ছিল। ওই মুহূর্তে ম্যাট তার ভাইকে সামনে দেখতে পায় এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ম্যাটের এই ভুলের সুযোগ নিয়ে সে সুরক্ষা বৃত্তের বাইরে চলে যায়। ওজান এই সুযোগের সদ্ব্যবহার করে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টেনে উপরে নিয়ে যায়। ওহিনও তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, কিন্তু বাইরে গিয়ে দেখে যে ম্যাট ঠিকই আছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি এসে ম্যাটকে ধাক্কা মেরে ফেলে দেয়। অবশেষে ম্যাটের মৃত্যুর সাথে সাথে অ্যাপের টাইমারও বন্ধ হয়ে যায়। এখন কুইন ও তার বোন জর্ডানের হাতে খুব বেশি সময় ছিল না। কুইন এখন ভাবছিল যে কিভাবে মৃত্যুকে ফাঁকি দেওয়া সম্ভব। ঠিক তখন দেখলো যে ওজানের হামলায় জর্ডান আহত হয়ে পড়েছে। নিজের সমস্ত সাহস জড়ো করে কুইন জর্ডানকে হাসপাতালে নিয়ে পৌঁছে গেল। এই সময় কোয়েনের সহকর্মী এক নার্স তার কাছে এসে বলল সে ডাক্তার সুলিভানের অভিযোগের বিষয়ে কোয়েনের কথা বিশ্বাস করে। কোয়েন তাকে ধন্যবাদ জানালো এবং তখনই তার নজর পড়ল সুলিভানের দিকে। সে জর্ডানের চিকিৎসা করছিল। এমন সময় কোয়েনের মাথায় একটি পরিকল্পনা আসে যা একবারে এই সমস্যার সমাধান করতে পারে। যখন ডাক্তার সুলিভান তার অফিসের দিকে ফিরছিল, কোয়েন চুপচাপ তার পিছু নিল। এরপর কোয়েন সুলিভানকে আকর্ষণ করার চেষ্টা করলো, যা দেখে সুলিভান একটু অবাক হয়ে গেল। সে ভাবলো কাল পর্যন্ত যে আমাকে ধাক্কা দিয়ে পালাচ্ছিল, আজ হঠাৎ কি হলো। কোয়েন তাকে জানালো যে তার চাকরি ফিরে পেতে সে এসব করছে। এরপর কোয়েন সুলিভানকে হাসপাতালে নির্জন ঘরে আসতে বলল। সুলিভান খুশি মনে সেখানে গেল এবং কোয়েনকে খুঁজতে শুরু করলো, কিন্তু সে জানতো না যে কোয়েন তার হাতে একটি
লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে। সুযোগ বুঝে কুইন রড দিয়ে সুলিভানের ওপর প্রবল আঘাত করলো, আর সে আহত হয়ে মাটিতে পড়ে গেল। কুইন একটি বিষাক্ত ইঞ্জেকশন বের করে সুলিভানকে হত্যার হুমকি দিল। ঠিক তখনই জর্ডান সেখানে এসে হাজির হয় এবং কুইনকে জিজ্ঞাসা করলো, তুমি এটা কি করছো? কুইন তাকে জানালো যে যদি সে অ্যাপে দেওয়া সময়ের আগেই সুলিভানকে মেরে ফেলে তাহলে অ্যাপের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হবে এবং অভিশাপ ভেঙে যাবে। এদিকে কুইন বুঝতে পারলো তার পরিকল্পনা ঠিকই আছে। ঠিক যখন সে সুলিভানকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিল, ওজন হঠাৎ সুলিভানকে টেনে নিল। কুইন রড হাতে সুলিভানের পেছনে দৌড়ালো। অন্যদিকে জর্ডান ফোনে একটি মেসেজ পেল যে তার জীবনের মাত্র 2 মিনিট বাকি আছে। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। কুইন তখনও সুলিভানকে খুঁজছিল, কিন্তু সুলিভান পিছন থেকে তার উপর হামলা করলো। কুইন কোনোভাবে তাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। সুলিভান তখন কুইনকে হুমকি দিল যে সে সবকিছু পুলিশের কাছে জানিয়ে দেবে, কিন্তু কুইন তার পিছনে লাথি মেরে ফেলে দিল এবং তার হাতে থাকা রডটি তার দিকে ছুঁড়ে মারল। দুর্ভাগ্যবশত সুলিভান ঘর থেকে পালিয়ে গেল। কুইন তার পিছু নিল এবং সুলিভানের উপর আবারও আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দিল। এরপর সে ইঞ্জেকশন বের করল, কিন্তু ঠিক তখনই ওজান তার শক্তি দিয়ে কুইনকে পেছনে ঠেলে দিল। এই সুযোগে সুলিভান সেখান থেকে পালিয়ে গেল। তখন কুইনের সমস্ত আশা ভেঙে গিয়েছিল, কিন্তু নিজের বোনকে বাঁচানোর জন্য সে ওষুধের বাক্স থেকে অনেকগুলো ইঞ্জেকশন বের করলো। এদিকে জর্ডান হাসপাতাল থেকে পালাতে গিয়ে মর্গে পৌঁছে গেল। তখন তার হাতে মাত্র 1 মিনিট সময় বাকি ছিল। হতাশায় সে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই ওজন তাকে তুলে জানালার দিকে ছুঁড়ে মারল। জর্ডান পালানোর চেষ্টা করলো, কিন্তু ওজন তার উপর পুরোপুরি হামলা শুরু করে দিল। জর্ডানের শেষ মুহূর্তে এসে গিয়েছিল, কিন্তু ঠিক সেই সময় কুইন হাতে ইঞ্জেকশন নিয়ে ওজনের সামনে হাজির হলো। সে যে কোনো মূল্যে নিজের বোনকে বাঁচাতে প্রস্তুত ছিল, কিন্তু ওজান তাকে বিভ্রান্ত করতে কুইনের মায়ের রূপ ধারণ করে সামনে এসে দাঁড়ালো। নিজের মাকে দেখে কুইন আবেগপ্রবণ হয়ে পড়লো, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারলো যে এটা সব মায়া। এরপর সে ইঞ্জেকশনটি নিজেকে দিয়ে দিল এবং মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। সেই মুহূর্তে ওজান কুইনকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর অভিশাপ শেষ হয়ে গেল এবং ওজন 1 মুহূর্তের মধ্যেই ধুলোয় পরিণত হয়ে বাতাসে মিলে গেল। কুইন মাটিতে নিস্তেজ হয়ে পড়ে গেল। জর্ডান তাকে তুলে ধরার জন্য এগিয়ে এলো। কুইনের হাতে থাকা ওষুধের দিকে তার নজর পড়ল। জর্ডান দেখলো কুইনের হাতে ওষুধের নাম এবং ইঞ্জেকশনে দেওয়ার সঠিক স্থান লেখা ছিল। এরপর সে সিরিঞ্জে ওষুধ নিয়ে সঠিক জায়গায় ইঞ্জেকশন দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই কুইনের জ্ঞান ফিরে এলো এবং জর্ডান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। অবশেষে ওজানের অভিশাপ শেষ হয়ে গেল এবং কুইনের জন্য জর্ডানের জীবন বেঁচে গিয়েছিল। কয়েকদিন পর 2 বোন তাদের বাবার সঙ্গে মায়ের কবরের সামনে শ্রদ্ধা জানাতে গিয়েছিল। ঠিক তখনই কুইনের ফোনে একটি নোটিফিকেশন এলো, যেখানে লেখা ছিল যে কাউন্টডাউন অ্যাপের নতুন ভার্সন তার ফোনে ডাউনলোড হয়ে গেছে। জর্ডান তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু কুইন কিছু বলার আগেই তার পেছনে সেই কালো কাপড় পরা ওজানের ছায়া দেখা গেল। এর অর্থ ছিল ওজনের তৈরি মৃত্যুর খেলা এখনো শেষ হয়নি। তাহলে বলুন, যদি সম্ভব হতো আপনি কি নিজের মৃত্যুর সময় জানতে চাইতেন? কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।